নমস্কার সবাইকে। তো ব্লগটা শুরু করছি ভূত চতুর্দশীর আগের দিন থেকে। তো সকালবেলায় চলে গেছিলাম বাজিগুলো রোদে দিতে, আর আমার কুট্টুসটাও ছাদে বসেছিল। তো আমি এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দেখছিলাম, আর একটুখানি মেহেন্দি পরতে ইচ্ছে করছিল দিওয়ালিতে, তো তাই জন্য একটুখানি মেহেন্দি পরলাম। তোমরা জানিও মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে। তো ভূত চতুর্দশীর দিন সকালবেলায় মেহেন্দির রঙটা তো এরকম সুন্দর এসছে, কালারটা দেখেই মনটা খুব খুশি খুশি হয়ে গেল। তো যাই হোক, ভূত চতুর্দশীর দিন তো 14 প্রদীপ জ্বালতে হয়। আর বাবা এবছর এনেছিল এই মাটির থালার মধ্যে এই প্রদীপগুলো, যেগুলো আমি মা বাবা আর দাদা সবাই মিলে জ্বালছিলাম একটা একটা করে। আর আমরা বাড়ির এই দরজাটার সামনে রেখেছিলাম, যেন খুবই ভালো লাগছিল। তো তোমাদের কালী পুজো কেমন কাটলো জানিও। আমার তো খুব ভালো কেটেছে। আমাদের বাড়িটা সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, আর তারপর আমিও বাজি ফাটাচ্ছিলাম। তো তারপর বাজিতে আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি বারবার সরে সরে আসছিলাম। আমি শুধু রং মশাল আর ফুলঝুরিটাই খুব ভালোভাবে জ্বালতে পারি, আর বাকি চটপটি তারপর চরকা এগুলো খুবই ভয়ে ভয়ে জ্বালাই। তাও দাদা একটু সাহস দিচ্ছিলো, তাই জন্য জ্বালাচ্ছিলাম এবছর ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমাদের আশা করি দীপাবলি খুব ভালো কেটেছে। আমি সব কিছুরই ব্লগ করেছি, অ্যান্ড জানি অনেকটা দিতে দেরি হচ্ছে, বাট সরি, তার একটুখানি এডিট করতে দেরি হচ্ছে আর কি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আসছি, তো তোমরা এই ব্লগটা দেখো আর জানাতে ভুলো না কেমন লাগলো। তো আজকে তো আমি এই পাড়ার মণ্ডপটা সাজানো হয়ে গেছে, মাও এসে গেছে। তো টাটা।